দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিবৃতি। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ জানিয়ে ৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি। আমি অবাক হচ্ছি, এই ৩০ বিশিষ্ট নাগরিক তারা অতীতেও কিন্তু শেখ হাসিনার সময় নানা বিষয়ে বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন এবং তাদেরকে সরকার বিরোধী হিসেবে গণ্য করা হতো। আজকে যারা শেখ হাসিনার সেই পদলেহন করেছেন, যারা শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে প্রলম্বিত করার জন্য পাশে ছিলেন এবং সবসময় বলেছেন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোকে সামনে এনে আসলে শেখ হাসিনার দালালি করেছেন, আজকে তাদেরও কোনো বক্তব্য নেই। মুক্তিযোদ্ধাদের পক্ষে, মুক্তিযোদ্ধার লাঞ্ছনার পক্ষে আজকে তারাই বিবৃতি দিচ্ছেন, যারা অতীতে শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে লাগাতারভাবে বক্তব্য দিয়ে গেছেন। দর্শক, এটাই হচ্ছে পার্থক্য। তার মানে পদলেহী এই বুদ্ধিজীবীরা শেখ হাসিনার, তারা যে আসলে তাদের কোনো মনুষ্যত্ব নেই, তাদের যে কোনো নৈতিকতা নেই, আজকে অন্তত প্রমাণ হলো যে একজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হবার পরও তারা চুপ করে বসে আছে। তারা কোনোভাবেই তাদের মুখটা ওই পানির নিচ থেকে উপরে আনছে না। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। যাক, এখন আমরা যে বুদ্ধিজীবীরা বা বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন তাদের কিছু নামও নিশ্চয়ই আপনাদেরকে বলবো। রিপোর্টটা হচ্ছে এই: কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন 30 বিশিষ্ট নাগরিক। এই ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা আজ মঙ্গলবার গণমাধ্যমে এই বিবৃতিটি পাঠিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর যারা করেছেন তাদের নামগুলি একটু শোনেন। প্রথমে আছেন আনু মোহাম্মদ। এই আনু মোহাম্মদ শেখ হাসিনার আমলে কতবার শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। সেই আনু মোহাম্মদ আছেন। সুলতানা কামাল, তিনি অতীতে দিয়েছেন। খুশি কবির, ইফতেখারুজ্জামান, গীতেরা নাসরিন, ফিরদৌস আজিম, জেডাই খান পান্না, পারভিন হাসান, শিরিন পারভিন হক, জোবায়দা নাসরিন, রোবায়েত ফেরদৌস, তবারক হোসেন, সুব্রত চৌধুরী, শামসুল হুদা, শহীদুল আলম, ফারজানা ওয়াহিদ সায়ান, সাদিয়া গুলরুক, রেহনুমা আহমেদ, তাসনিম সিরাজ মাহবুব, ফস্টিনা পেরেইরা, জাকির হোসেন, সাইদুর রহমান, মনীন্দ্র কুমার নাথ, পাভেল পার্থ, মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, সাহাদাত আলম, নাজমুল হুদা, হানা শামস আহমেদ ও সাইদ নাসের বখতিয়ার আহমেদ। দেখেন, এদের অন্তত কিছু মানুষকে চেনেন যারা অতীতে বিবৃতি দিয়েছেন, আর কিছু নাম আমি নিজেও তাদের সাথে পরিচিত না, অতীতে তারা দিয়েছেন কিনা, কিন্তু কিছু মানুষ তো দিয়েছে। কিন্তু কই সেই আওয়ামী বুদ্ধিজীবীরা কই, যাদের নাম প্রথম সারিতে দেখতাম এবং শেখ হাসিনার সঙ্গে খোশ গল্প করতেন, চাপাবাজি পিটাইতেন, তারপরে প্রশংসাসূচক প্রশ্ন করতেন? কোথায় তারা? নেই। তারপরে পিঠা উৎসব হতো, শেখ হাসিনার চারিপাশে গুড়গুড় গুড়গুড় করতো, কেউ নেই এখন। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর ক্ষোভ এবং উদ্বেগের সঙ্গে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে জেনেছি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু 22শে ডিসেম্বর রোববার দুপুরে ওষুধ কিনতে বাজারে গিয়েছিলেন। তার ভাষ্যমতে সেই সময় স্থানীয় জামাত কর্মী আবুল হাশেমের নেতৃত্বে 10-12 জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেয়। সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ওই ঘটনায় উপস্থিত জড়িত আরো কয়েকজন হলো কুলিয়ারা গ্রামের কয়েকজনের নাম। তারা বলছেন, সঙ্গত কারণেই তিনি প্রচন্ড মানসিক আঘাত পেয়েছেন এবং তার নিরাপত্তাও বিপন্ন, তাই তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। বিবৃতিতে দেশের শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশার এই ব্যক্তিরা বলছেন, আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর উপযুক্ত ভাষা চাই না। প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা ইতিমধ্যে শনাক্ত করা অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক আক্রোশ, কারণ যাই হোক না কেন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে এর বিরুদ্ধে দুর্জয় প্রতিরোধ গড়ে তুলতে সদা সক্রিয় থাকতে হবে। চমৎকার একটা বিবৃতি দিয়েছে এবং নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার রেসপন্স করেছে। তার প্রেস সচিব জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারও এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে
নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে জামাত ইসলামীর কর্মীদের নাম এসছে। জামাত ইসলামী 2 জনকে বহিষ্কার করেছে তাদের সংগঠন থেকে, এবং বাকিদের বেলায় এবং যাদেরকে বহিষ্কার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও তারা দাবি জানিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।